ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার নতুন চ্যানেল কারেন্ট অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়ায়। তো বন্ধুরা, আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো আমাদের সৌরজগৎ। তো বন্ধুরা, চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। আমাদের সৌরজগৎ হলো একটি মহাকর্ষ আবদ্ধ সিস্টেম, যার কেন্দ্রে রয়েছে সূর্য। অর্থাৎ সূর্য মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে সমস্ত গ্রহ এবং উপগ্রহকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে রেখেছে। আমাদের ছায়াপথের নাম হলো আকাশগঙ্গা ছায়াপথ বা মিল্কি ওয়ে গ্যালাক্সি। মনে করা হয় আমাদের ছায়াপথের মতো এই বিশ্বে আরও 130 লক্ষ কোটি ছায়াপথ রয়েছে। নাসার দ্বারা সংগৃহীত সর্বশেষ তথ্য নির্দেশ করে যে আমাদের মিল্কি ওয়ের মধ্যে 3916টি সৌরজগৎ রয়েছে। এর মানে হলো আমাদের গ্যালাক্সিতে 3916টি নক্ষত্র রয়েছে এবং গ্রহগুলি তাদের প্রদক্ষিণ করছে। এছাড়াও সর্বশেষ তথ্য অনুসারে 5241টি এক্সোপ্ল্যানেট রয়েছে, যা আমাদের সৌরজগতের বাইরে বিদ্যমান গ্রহ। আমাদের সৌরজগতে গ্রহগুলি তাদের উপগ্রহের সাথে পর্যায়ক্রমে সূর্যের চারিদিকে ঘোরে। গ্রহগুলির ক্রম হল বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। প্লুটোকে এখন বামন গ্রহের পর্যায়ে ফেলা হয়ে থাকে। মহাবিশ্বে গ্যালাক্সির সঠিক সংখ্যা সবসময় একটি রহস্য ছিল। যাই হোক, এটা বিশ্বাস করা হয় যে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের মধ্যে 2 ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে, অর্থাৎ প্রায় 130 লক্ষ কোটি। সুতরাং আমাদের মহাবিশ্বের প্রতিটি ছায়াপথের সমস্ত গ্রহের নাম দেওয়া আমাদের পক্ষে অসম্ভব। আজ আমরা বিভিন্ন গ্রহের সাথে পরিচিত হব এবং শেষে দেখে নেব কিছু প্রশ্ন ও উত্তর। আমাদের সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ। বুধ আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ, যার ব্যাস মাত্র 4879 কিলোমিটার। এটি একটি ধূসর বাদামি রঙের গ্রহ। বুধের কক্ষপথটি উপবৃত্তাকার। সূর্য থেকে দূরত্ব প্রায় 57.9 মিলিয়ন কিলোমিটার। বুধের কোনো উপগ্রহ বা চাঁদ নেই। বায়ুমণ্ডলে প্রধানত হিলিয়াম দেখা যায় এবং চরম তাপমাত্রার বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এটি বিশ্বাস করা হয় যে বুধ কিন্তু প্রতিদিন সংকুচিত হচ্ছে, অর্থাৎ তার আকার কিন্তু ক্রমাগত হ্রাস পাচ্ছে। আমাদের পরবর্তী গ্রহ হলো শুক্র। শুক্র সৌরজগতের দ্বিতীয় নিকটতম গ্রহ সূর্যের থেকে। শুক্রের আকার পৃথিবীর মতো, ব্যাস প্রায় 12,104 কিলোমিটার। এটি একটি হলুদ সাদা পৃষ্ঠ রয়েছে। কক্ষপথটি বৃত্তাকার। সূর্য থেকে গড় দূরত্ব প্রায় 108.2 মিলিয়ন কিলোমিটার। এর কোনো উপগ্রহ অথবা চাঁদ নেই। এখানে কিন্তু চাঁদ বা মুন বলতে আমরা উপগ্রহকে বুঝিয়েছি। শুক্রের যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলে কিন্তু কার্বন ডাই অক্সাইড দিয়ে গঠিত, যার ফলে অত্যন্ত উচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়। শুক্র কিন্তু অন্য গ্রহের বিপরীত দিকে ঘোরে। এটি কিন্তু একটি মজার তথ্য। বন্ধুরা, চলো আমরা পরের যে গ্রহ, সেই গ্রহটিকে দেখে নিই, যেটি হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবী কিন্তু সূর্য থেকে 3 নম্বর গ্রহ। আকার এবং রং যদি আমরা আলোচনা করি, তাহলে কিন্তু পৃথিবী বৃহত্তম স্থলজ গ্রহ। এর ব্যাস প্রায় 12,742 কিলোমিটার। জলের উপস্থিতির কারণে কিন্তু এর পৃষ্ঠ নীল। আমাদের পৃথিবীর কক্ষপথটি বৃত্তাকার এবং সূর্য থেকে গড় দূরত্ব প্রায় 150 মিলিয়ন কিলোমিটার। পৃথিবীর একটি উপগ্রহ রয়েছে, যাকে আমরা চাঁদ বলি। পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেন, অক্সিজেন এবং অন্যান্য গ্যাসের দ্বারা আবৃত রয়েছে। পৃথিবীর অঞ্চলভেদে জলবায়ু পরিবর্তিত হয়। পৃথিবী একমাত্র গ্রহ যেখানে কিন্তু জীবনকে সমর্থন করে। এখন অবশ্য অন্যান্য অনেক গ্রহের সন্ধান পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী গ্রহ অর্থাৎ সূর্য থেকে 4 নম্বর গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল গ্রহ পৃথিবীর চেয়ে ছোট, 6,779 কিলোমিটার। পৃষ্ঠটি লালচে বাদামি। কক্ষপথটি হলো উপবৃত্তাকার। সূর্য থেকে গড় দূরত্ব প্রায় 227 মিলিয়ন কিলোমিটার। এর 2টি উপগ্রহ রয়েছে, একটি হচ্ছে ফোবস এবং ডিমস। বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইড দ্বারা গঠিত, জলবায়ু ঠান্ডা। এই মঙ্গলের নাম কিন্তু করা হয় যুদ্ধের রোমান দেবতার নাম অনুযায়ী, অর্থাৎ মার্স। আমাদের পরবর্তী গ্রহ আমরা দেখে নেব বন্ধুরা। আমাদের পরবর্তী গ্রহ হচ্ছে বৃহস্পতি, যা সূর্যের থেকে 5ম স্থানে অবস্থান করছে। বৃহস্পতি আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ। এর ব্যাস প্রায় 1,39,820 কিলোমিটার। পৃষ্ঠটি কমলা এবং বাদামি রঙের। কক্ষপথটি উপবৃত্তাকার। সূর্য থেকে গড় দূরত্ব প্রায় 778 মিলিয়ন কিলোমিটার। 79টি উপগ্রহ রয়েছে। বায়ুমণ্ডল নাইট্রোজেন এবং হিলিয়াম দ্বারা গঠিত। হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা গঠিত। এতে অশান্ত পরিবেশ বিরাজ করছে। মজার ঘটনা কি, বৃহস্পতি সৌরজগতের অন্যান্য সমস্ত গ্রহের সাথে ফিট করতে পারে। অর্থাৎ বৃহস্পতি এতটাই বড় গ্রহ যে অন্যান্য সমস্ত সৌরজগতের গ্রহকেও বৃহস্পতির মধ্যে কিন্তু ফিট করানো যায়।
আমাদের পরবর্তী গ্রহ হচ্ছে শনি। এর স্থান কিন্তু সূর্য থেকে ষষ্ঠ। শনি কিন্তু দ্বিতীয় বৃহত্তম গ্রহ। ব্যাস হচ্ছে 1,20,536 কিলোমিটার। এর পৃষ্ঠটি হলুদাভ। এটির চারপাশে রিংও রয়েছে। সূর্য থেকে দূরত্ব 1.4 বিলিয়ন কিলোমিটার। কক্ষপথটি উপবৃত্তাকার। 40টিরও বেশি উপগ্রহ রয়েছে। বায়ুমণ্ডল হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা গঠিত। তাপমাত্রা প্রায় -288 ডিগ্রি ফারেনহাইট। মজার ঘটনা, শনির বলয় অসংখ্য ছোট ছোট রিংলেটের সমন্বয়ে কিন্তু গঠিত। আমাদের সৌরজগতের পরবর্তী গ্রহ হয়ে গেল ইউরেনাস। ইউরেনাসের স্থান সূর্য থেকে সপ্তম। ইউরেনাস তৃতীয় বৃহত্তম গ্রহ। এর ব্যাস 51,118 কিলোমিটার। এটি একটি নীল সবুজ রং রয়েছে। কক্ষপথ এবং সূর্য থেকে দূরত্ব, কক্ষপথের একটি উপবৃত্তাকার আকৃতি রয়েছে এবং সূর্য থেকে এর দূরত্ব 2.9 বিলিয়ন কিলোমিটার। 27টি উপগ্রহ রয়েছে। বায়ুমণ্ডল হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা গঠিত। তাপমাত্রা সত্যিই ঠান্ডা। ইউরেনাসের একটি অস্বাভাবিক অক্ষীয় কাত রয়েছে বলে কিন্তু মনে করা হয়, যে কারণে সূর্যের আলো ইউরেনাসের ভূপৃষ্ঠে খুব কম পতিত হয়। আমাদের সৌরজগতের পরবর্তী গ্রহ হলো নেপচুন। নেপচুন সূর্য থেকে অষ্টম স্থানে অবস্থান করছে। নেপচুন চতুর্থ বৃহত্তম গ্রহ। এর পৃষ্ঠের একটি প্রাণবন্ত নীল রং রয়েছে। সূর্য থেকে গড় দূরত্ব প্রায় 4.5 বিলিয়ন কিলোমিটার। 14টি উপগ্রহ রয়েছে। বায়ুমণ্ডল মূলত হাইড্রোজেন, হিলিয়াম এবং মিথেন দ্বারা গঠিত। এটি তার অশান্ত আবহাওয়ার জন্য পরিচিত। নেপচুনের পৃষ্ঠে গ্রেট ডার্ক স্পট রয়েছে। এবারে বন্ধুরা আমরা কিছু প্রশ্ন উত্তর দেখে নিই। প্লুটো কেন আর গ্রহ নয়? প্লুটোকে কেন আর গ্রহ হিসেবে ধরা হয় না? প্লুটোকে একটি বামন গ্রহ হিসেবে ধরা হয় কারণ এটি স্বাভাবিক গ্রহের মানদণ্ড পূরণ করে না। আমাদের ছায়াপথের নাম কি? আমাদের ছায়াপথের নাম কিন্তু মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ। সৌরজগতের সবচেয়ে বড় অথবা ছোট গ্রহ কোনটি? সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি আর সবচেয়ে ছোট গ্রহ হলো বুধ। আমাদের সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? উষ্ণতম গ্রহ কিন্তু শুক্র। শীতলতম গ্রহ কোনটি? শীতলতম গ্রহ কিন্তু নেপচুন। কক্ষপথ কি এবং গ্রহ কি তাদের কক্ষপথ পরিবর্তন করতে পারে? কক্ষপথগুলি বাঁকা পথ যার উপর গ্রহগুলি সূর্যের চারিদিকে ঘোরে। গ্রহগুলো সময়ের সাথে সাথে তাদের কক্ষপথ পরিবর্তন করতে পারে। কিভাবে সৌরজগতের উৎপত্তি হয়েছিল? তো মনে করা হয় সৌরজগতের উৎপত্তি আজ থেকে 4.6 বিলিয়ন বছর আগে একটি বিশাল নাক্ষত্রিক আণবিক মেঘের মহাকর্ষীয় পতন থেকে হয়েছিল। পরবর্তী কোশ্চেন হলো সৌরজগৎ কি দিয়ে তৈরি? না, সৌরজগৎ হচ্ছে সূর্য নিয়ে গঠিত। আকাশগঙ্গা গ্যালাক্সির একটি গড় নক্ষত্র হলো সূর্য। এরকমই আরও হাজারখানা নক্ষত্র রয়েছে এবং সৌরজগৎ অর্থাৎ আমাদের সূর্যের চারপাশে প্রদক্ষিণকারী যে সমস্ত গ্রহ, উপগ্রহ এবং নক্ষত্রগুলি রয়েছে তার মধ্যে 170টি পরিচিত গ্রহ, উপগ্রহ এবং 8টি গ্রহ রয়েছে। অসংখ্য গ্রহাণু রয়েছে, তাদের উপগ্রহ রয়েছে। ধূমকেতু এবং অন্যান্য বরফের কিছু খুবই ঠান্ডা ধূমকেতু দেখা যায় এবং কিছু অত্যন্ত ক্ষীণ গ্যাস এবং ধুলোর বিস্তৃতি কিন্তু ছড়িয়ে রয়েছে আমাদের সৌরজগতের চারপাশে। তো বন্ধুরা, আজকের মতো আমাদের আলোচনা এইটুকুই।